হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে আর আপনার দোয়ায়। তো আইজ আমি আপনার লগে শেয়ার করবো যে আমি আমার বাবার বাসায় আইয়া বাপর বাড়ি নাইও রাইছিলাম আইয়া কিতা কিতা কাম করলাম। থাকলাম পাক্কা 3-4 দিন থাকার পরে আর কিতা করবো নাইও রাইয়া শরীর 20 বান্ধি গেছে। আমরা সব সময় কাজ করিও অভ্যাস। তো কাম কাজ না করিয়া আর থাকতাম পারলাম না। হাতে পায়ে চটফটি করে, যেহেতু আমরা কামলা মানুষ। তো শুরু করে দিলাম কাম করা। আমরা যারা মহিলা মানুষ আছি, যারা পুরিন পারিন বা বউ যারা আছে, যারা সবসময় রেগুলার কাম করিও অভ্যাস, এরা কাম কাজ ছাড়া থাকতাম পারি না। তো শুরু করে দিলাম এই কাম কাজ। প্রথমে আমি আমার আব্বার রুমটারে বালা করে গুছাইয়া গাছাইয়া টাইয়া দিলাম, সবটা রুম বার করলাম। বড় সোফা গেছিন বার করলাম, বার করিয়া সিফা সাফা যা আছে সব করলাম। যেহেতু বাড়িতে একটা ফাংশন গেছে, বিয়া শাদির একটা ব্যাপার, অনেক মেহমান আসলা, তো বাদা সাদা সিফা সাফাই হামাই গেছে। তো ওটা সাফ করলাম, সপ্তাহ হরাইয়া সাফ করলাম। লগে সাথ দিছেন আমি আমার বইনেও। তো দেখতে পারা আমি আমার আব্বার রুমটারে সারা সব কিছু বার হরিলছি, বার হরিয়া ওখানে রুমত নিয়া তৈছি সব সোফা। দেখছেন কত বাধা বার হয়েছে। আপনার আবার কইতে পারেন যে আমি একটা ধরে সিলেটি ভাষা মাথা আরম্ভ করলাম, মানে আমি সিলেটি। তো আমারে একজন আফায়, তাই নিলেন জার্মানি, বাংলাদেশও তখন বাংলাদেশ নিয়ে গবেষণা কররা, তাই বিভিন্ন বাংলাদেশের কতটা ভাষা নিয়ে গবেষণা কররা। তো তাই আমারে কমেন্ট করে কইলা যে আপনি যে কোন ডিস্ট্রিক্টর। তো আমি কইলাম আগে ধানরে যে আমি সিলেটি। তো কইরা আপনি সিলেটি ব্লগ করলে মানে করলে সমস্যা নেই, করতে সিলেটি ভাষায় একে মাতলে ভালো হইল না। আমি সিলেট ভাষা লইয়া একটু গবেষণা করলাম, বা সিলেট ভাষা শিকার আমার একটা আগ্রহ। তো মনে করলাম যে আমার লাগে একজন মানুষের জন্য উপকৃত হয়, আসলে একজন মানুষের জন্য আমার একটা ভিডিও দেখে কিছু শিখতে পারে, ওটাও আমার লাগে অনেক কিছু। তাই কইয়া নিজের আঞ্চলিক ভাষায় কথা কওয়ার একটা মজাও আলাদা। কথা কইও যারা শান্তি মিলে। তো সকলটা মিলাইয়া চিন্তা করলাম যে না, নিজের ভাষায় নিজের যে মাতৃভাষা আছে ওটা দিয়েও শুরু করি। তো বাদ দিলাম আর আপনারা শুদ্ধ ভাষা, যেটা আমরা কই হিকাইল ভাষা। তো এখন তাকেও আমি আমার সিলেটি ভাষায় ব্লগ বানাইমু। আপনারা দেখবা, বালা পাইলে আমারে জানাইবা, কমেন্ট করবা। তো আইজ বড় বেলকনিটা অনেকদিন পর, বিয়ার ফাংশনের পর আর এই বড় বেলকনিটা খুলে হয়েছে না। সামনের যে বেলকনি খুললাম, ফুসলাম ফুরিয়া ফুসলাম। তো শেষই গেলা হাটাইয়া এখন আইলাম খানির রুমও দেখো আমরা বড় 2টা টেবিল, নয়া কন্যার টেবিল একটা আর আমরা আগর টেবিল একটা। তো আমরা সকলে একলগে খানিত বইলি টেবিল লাগে। আমরার ঘরের সিস্টেম হইল যে আমরা যে সময় যেটা খাইমু সবে একলগে বইয়া খাইমু, নাস্তা হোক চা হোক, এই একবার ইটা খানি আমরা ঘরে চলে না। আমরা সকলে বইয়া একলগে খাইলাই গলা। ওই লাগে আমরা 2টা টেবিলও লাগে আর বড় টেবিল বলা আটাইয়া খানি রুম আটাইয়া এখন আইলাম কিচেনও আইয়া। তো তুক্কু যে বেড়াচারা লাগে যায় কিচেন না, আসলে উন্দাল হয় আমরা সিলেটি ভাষায়। তো উন্দালও আইলাম, কন্যা বেটিও সাথ দিলা, কন্যা বেটি উন্দালে আটাইছেন দেখিলে হলে খুব সুন্দর করে আটাইছেন। আসলে উন্দাল যারা আটাইল টাইল রাখলে সব কিছু আটাইল টাইল থাকলে ওরা ভালো লাগে। তো যে আমরা গরম মানুষ কম, আমার আম্মা আব্বা আর আমার ভাই এখন আছে, গেলে তো আর শেষ। আর অনেক নয়া কন্যা তো সবটা শেষ করি এখন আমরা রাতপুর খাওয়া দাওয়া আরম্ভ করে দিলাম। দেখো রাতপুর কত রাতর খানি আয়োজন করা হয়েছে, যেহেতু খাইল দিতাম দিয়ে লাগে উঠে ভালো করে খাওয়াইলি না।
তো আমার এই বাসা আপনারা কেমন লাগলো আমারে কমেন্ট করে জানাইবা। হারিলে আপনারা ভিডিও বালা পাইলে আরও ভিডিও বানাইব, আপনারা কমেন্ট করে সকলে জানাইব। তো আজকের লাগি সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা দাও।